নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আমি মাম্পি আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকাল থেকে ভিডিও শুরু করেছি, তো যতটুকু হয়েছে আমি সেইটুকুই ভিডিও আগের ব্লগে আপলোড করেছি, আর এটা তারপরের থেকেই। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। সকালে তো রান্নাবান্না কিছুটা করেছি, আপনাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেছি, তো পরে আর একবার দেখিয়ে দেবো। তো এইদিকে দেখুন আমি বিছানাটা গোছাচ্ছি, আর আজকে সকালে বললাম না মা আর বাবা এসেছিল, তো একটুখানি মা বাবার সঙ্গে কথাও বললাম। তো আস্তে আস্তে এখন কাজকর্মগুলো সারছি। বাবা মা তো চলে গেছে অনেকক্ষণ আগেই, আর সুকান্তও কাজে বেরিয়ে গেছে। বাবু আসলে ওই ঘরে পড়তে বসেছে, ওদের যা হোমওয়ার্ক রয়েছে সেগুলো করছে, আর এদিকে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। আর অনেক দিন পর বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। অনেক দিন বলতে ওই 5-6 দিন পরেই চেঞ্জ করলাম। আর এখন যেহেতু আমার মাজায় প্রচণ্ড ব্যথা, মানে মাজায় ব্যথার জন্য আমি এখন বিছানার চাদর বা জামা কাপড় কাচ্ছি না, এগুলো সব রেখে দিচ্ছি জমিয়ে। ওই সুকান্তকে অল্প অল্প করে দিচ্ছে, ও কেচে দিচ্ছে। আর একসঙ্গে অনেক জামা কাপড় দিলে না তখন আর কাচতে পারবে না। তো আমি তুলে রেখেছি অনেক জামা কাপড়, আপনাদেরকে দেখাবো। প্রচুর জামা কাপড় হয়েছে, কিন্তু ওই যে বাইরে যে আমি জামা কাপড় কাচি মানে কলে, তো সেই জন্য না আমি কল চিপে এখন জামা কাপড় কাচতে পারছি না। আর আমাদের কলের জলেই বলুন আর ট্যাঙ্কির জলেই বলুন ভীষণ পরিমাণে আয়রন, মানে এত আয়রন মানে বলে বোঝানোর মতো নয়। আর আমার যেহেতু প্রত্যেকটা চাদরই সাদার মতোই, তো এখন বাধ্য হয়ে পাততেই হচ্ছে, হলুদ হয়ে গেলেও কিছু করার নেই। তো একটু ওজালা দিয়ে নিই। আর এদিকে দেখুন বিছানার চাদরগুলো নোংরা হয়েছে, বালিশের ওয়ারগুলো নোংরা হয়েছে, সেগুলো নিয়ে নিচ্ছি। আর দুদিন আগেই বাবু আর সোনার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেছিলাম, তো ওগুলো আর পাল্টাচ্ছি না, ওগুলো থাকবে, শুধু আমাদের দুজনের বালিশের ওয়ারগুলো পাল্টে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেট এখনও আমরা তুলিনি, এই ঠান্ডা এই গরম চলছে, তো সেই জন্য এখনও রয়েছে। তো কিছুদিন পরে গিয়েই তুলবো, ভালো করে রোদে দিয়ে তারপরে তুলতে হবে। আর এবার শীতের আগে আমরা ব্ল্যাঙ্কেট যেহেতু কেচেছিলাম, মানে দুটো ব্ল্যাঙ্কেটই আমি কাচিনি, সুকান্তই কেচেছিল। আমার যেহেতু মাজার সমস্যার জন্য আমি এখন কাচি না কোনো মানে ব্ল্যাঙ্কেট ভারী জিনিস, আগে কেচেছি কিন্তু এখন আর আমি কাচতে পারি না। তো সুকান্তই কেচেছিল দুটো ব্ল্যাঙ্কেটই। আর ওকে যদি এখন আবার বলি এই দুটো ব্ল্যাঙ্কেট কাচতে, তো ভীষণ রাগ করবে। তো সেই জন্য এবছর আর কাচবো না, ভালো করে রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে তুলে রেখে দেবো। আবার যখন সামনের বছর শীত পড়বে তার আগে কেচে তারপরে গায়ে দেবো। আর এখন যদি লন্ড্রিতে দেওয়া হয় প্রচুর মানে টাকা নেই, দুটো ব্ল্যাঙ্কেটে মনে হয় 1000 টাকারও বেশি নেবে কাচতে। তো সেই জন্য আমরা বাড়িতেই কাচি, একটু সার্ফ দিই, একটু ইজি দিই, তারপরে একটু কমফোর্ট দিই, ভালো করে দিয়ে তারপরে কেচে নিই। তো যাই হোক, এখন আমি ঘরের কাজ সেরে এসেছি, আর ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করেছি আজকে। তো এদিকে দেখুন অনেকগুলো বাসন জমেছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। সকালের যে বাসনগুলো ছিল বাবু আর সোনা খেয়েছে, তারপরে চায়ের বাসন, এই সমস্ত বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি। আর এখন কলেও মানে বাসন মাজতে যাচ্ছি না, ঘরেই বাসনগুলো মেজে নিচ্ছি। বললাম না কলটাও আমি ভালো করে এখন চিপছি না, মানে চাপছি না কলটা। তো সেই জন্য ঘরেই কাজ করছি, আর ট্যাঙ্কির জলেই করছি। আর স্নানের সময় ছেলে 2 বালতি জল টিপে দেয়, কলপাড়েই বসে স্নান করে নিই, কেননা ওই বাথরুমে টেনে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। আর ডাক্তারবাবু তো বারণই করেছে ভারী জিনিস তুলতে, সেই জন্য আমি নিয়ে যাই না। তো এদিকে গ্যাসটাও সাথে সাথে পরিষ্কার করে নিলাম। আর আজকে কী হয়েছে বলুন তো, বেশি তো রান্নাবান্না করিনি, সেই জন্য গ্যাসটাও বেশি নোংরা হয়নি। তো ভাবলাম কি যখন গ্যাসটা বেশি নোংরা হয়নি, ওপর দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর এই দেখুন এখানে মানে একদিনের জামা কাপড়, 2 দিনের জামা কাপড় সব এক জায়গায় করে রেখেছে, মানে যেগুলো কাচতে হবে সেগুলোও এক জায়গায় করেছে, যেগুলো কাচতে হবে না সেগুলোও এক জায়গায় করে রেখেছে। তো সেই জন্য এখানে আলাদা আলাদা করছি, যেগুলো একদিন পড়েছে সেটা আবার পরে যেতে পারবে এদিক ওদিক। তো সেই জন্য ভাবলাম কি 2 দিন পড়ুক তারপরে কাচবে। আর ওকে দিয়ে কাচানো মানে সেরকম তো কাচতে পারে না, ওই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই একটু উষ্ণ গরম জলে, তারপরে আমি ভালো করে ডলে রেখে দিই মানে হাত দিয়ে। তো ও এসে একটু কেচে ধুয়ে টুয়ে দেয়, আর তারপরে মেলে দেওয়া হয়। তো সেই জন্য ভাবলাম কি যেগুলো রয়েছে ওই জামা কাপড়গুলো আর 2 দিন পরবে, পরে তারপরে কাচা হবে। তো ওই গামলাটায় আলাদা করে রাখলাম। আর এই যে টপটা রয়েছে এটা আমি সরস্বতী পুজোর ভাসান দেখতে গিয়ে পরেছিলাম, তো ধোয়া হয়নি। তো এই দুটো আমি ধুয়ে দেবো, এই যে নীল রঙের টপটা আর হলুদটা। তো
তো এই দুটো জিনিস আমি হালকা হাতে ধুয়ে মেলে দেবো, এগুলো আর বেশি নোংরা হয়নি। আর এর ফাঁকে একটু সময় ছিল, এখন আমি এই যে লিখতে বসেছি। লিখতে বলতে এই ডায়েরিটার মধ্যে আমি প্রতি মাসে কি কি বাজার করে নিয়ে আসলাম, কোনটা ঘরে আছে কোনটা নেই সেগুলো লিখে রাখি। এর আগে অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলোই লিখে রাখলাম যে এই জিনিসটা ফুরিয়ে গেছে, কোথায় কেমন খরচ হলো সেগুলো লিখে রাখি। তাহলে কি হয় বলুন তো, মাসের শেষে গিয়ে বোঝা যায় যে এই মাসে আমার কত টাকা খরচ হলো, কিসে কিসে খরচ করলাম। আর যদি এখান থেকে কিছু টাকা সেভ করতে পারি তাহলে আমার সংসারেরই ভালোর জন্য। তো সেখান থেকে আমি যদি একটু সেভ করি তাহলে অন্য কাজে লাগাতে পারবো। তো যাক, সেই সমস্ত কাজ সেরে এখন এই বাইরের টেবিলটা না গুছিয়ে রাখলাম। এটা কিছুদিন আগে এখানে এনে রেখেছি ওই সুকান্তর কাজের জিনিসপত্র রাখার জন্য। তো যাক, কাঁচা তো হবে না জামা কাপড়, তো ও বলেছে এই দুদিন ও ব্যস্ত আছে, দুদিন পরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে ও এসে কেচে দেবে। আর এদিকে আমার সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে এসেছি। আর এই যে এখন আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরগুলো নোংরা হয়েছিল সেগুলোও ভালো করে মুছে এখন সিংহাসনে সুন্দর করে রেখে দিচ্ছি, যেভাবে আমি রাখি। আর বাবু তো ছোট মানুষ, অত ভালো করে তো পারে না, শুধু গোপুসোনাকে সেবা দেয়, এটাই আমার কাছে অনেক। আর এখন আমি দেখুন ভালো করে সমস্ত ঠাকুরগুলো মুছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, দেখতেও ভালো লাগে। যদি সারাদিন পর ঠাকুরের কাছে একটুখানি বসতে না পারি না, মনটা ভীষণ খারাপ করে। যতই বাবু পুজো দিক, নিজে না দিলে না মনটা অতটা শান্তি লাগে না। তো যাক, অনেক দিন পর আমি পুজো দিতে বসেছি। আর এদিকে দেখুন সমস্ত ঠাকুর গুছিয়ে সুন্দর করে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর আজকে না অনেক ফুল নিয়ে এসেছিলো সুকান্ত, কাজ মন চাইলো আজকে যেহেতু শনিবার, আজকেও ইচ্ছা হলো যে একটুখানি ডালের বড়া করি। তো সেই জন্য একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালের সাথে একটু দিয়েছি লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু কালো জিরে দিয়ে আর নুন আর হলুদও দিয়েছিলাম। তখন এটা কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়াটা করব। আর শনিবার আর সোমবার আসলে আমি একটুখানি ভাজাভুজোটা করি, মানে ডালের বড়া হোক বা বেসনের বড়া হোক বা একটু পাঁপড় হোক ভেজে ডালের সাথে খেতে দিই, তাহলে দেখবেন খেতেও ভালো লাগে। আর এই বছরে ফুলকপিটা খুব বেশি খাইনি, ফুলকপির ওই যে পকোড়া বানিয়ে খাওয়া হয় সেটা আর খাইনি, কেননা ফুলকপি খেলে না প্রচণ্ড গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, সেই জন্য ফুলকপির পকোড়া খাইনি। একদিন না দুদিন বাঁধাকপির পকোড়া খেয়েছিলাম। আর আজকে সেরকম রান্নাবান্নাও করিনি, আজকে আমার শরীরটা ভালোই লাগছিল না, ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড। আর সোনা দেখুন আমার জন্য গিফট বানিয়েছে। তো এই যে আমাকে দিয়েছে একটা ব্যাগ তৈরি করে, আর এদিকে পতাকা এঁকে রেখেছে। তো যাই হোক, গিফটটা নিয়ে তারপরে ওদেরকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, আর ওদেরকে পড়াতেও চলে এসেছে, ওরা উঠে পড়তে বসেছে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, সমস্ত কাজও করতে হবে সংসারের, আবার নিজেরও শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রস্তুতি নিতে হবে, সেই জন্য একটু স্টিম নিলাম। আর আমার শরীর খারাপ করলে না একদমই ভালো লাগে না। শরীর খারাপ তাই কি হয়েছে, নিজের প্রতি একটুখানি যত্ন তো নিতে হবে। সন্ধ্যাবেলায় একটু রেডি হলাম, সুন্দর করে মাথাটা আঁচড়ালাম, আর একটু টিপ একটু সিঁদুর এগুলো পরলাম, তাহলে দেখবেন নিজের মনের ক্ষেত্রেও অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো সেজে খুঁজে এখন রান্না করতে এসেছি, বলুন তাহলে আমার মতো অদ্ভুত মানুষ কেউ আছে? তো তবুও নাহলে না উস্কো খুস্কো কেমন লাগছিলো, আমার নিজের দিকে তাকিয়েই মনে হচ্ছিলো আমি আরও অসুস্থ, মানে ঠান্ডা লেগেছে, এর থেকেও মনে হচ্ছে বেশি অসুস্থ। সেই জন্য সেটাকে যাতে মাথার মধ্যে থেকে দূর করা যায়, সেই জন্য এখন সুন্দর করে একটু রেডি হয়ে নিয়েছি। আর আজকে রাতে ভেবেছিলাম মটরশুঁটির কচুরি বানাবো, তারপরে ভাবলাম না কচুরি বানাবো না, অনেকটা তেলে ভাজতে হবে, আবার তার মধ্যে যদি বেশি তেল মশলা খাওয়া হয়, মানে তেলে বেশি ভাজা খাওয়া হলে শরীরটা খারাপ করবে। সেই জন্য ভাবলাম যে একটুখানি পরোটা বানাই, এটা আমাদের সবার ভালো লাগে আর আমরা সুন্দরভাবে খেতে পারবো, আর খেলেও শরীরটা খারাপ করবে না অতটা। যদি ওই ডিপ ফ্রাই করে খাই তাহলেই শরীরটা খারাপ করবে বেশি। আর এর আগে একদিন মাঝে লুচি আর আমরা সুজি খেয়েছিলাম, সুজি না সিমুই, তো সেই জন্য আজকে আর বানাবো না, আর সেই জন্য পরোটা বানাবো। আর আমাদের পরোটাটাও খুব ভালো লাগে খেতে। আর আমাদের দেখবেন বেশিরভাগ আমরা পরোটাটাই খাই, কেননা রাতে তো সেরকম ভিডিও করা হয় না, মাঝে মাঝে আমরা পরোটা খাই, তো বেশ ভালো লাগে আমাদের। অল্প তেলে আমি পরোটা ভাজি, একদম যে বেশি তেল একদম চপচপে করে পরোটা ভাজি তা কিন্তু নয়, একদম অল্প তেলে ভাজি। আর এটা আমার বাড়ির প্রত্যেকে ভালোবাসে, আর আমার মাও খুব ভালোবাসে আমার হাতের পরোটা খেতে। তো যাই হোক, আমি এখন পরোটাগুলো ভালো করে বেলে নিচ্ছি, আর স্টাফিংগুলো না একটু বেশি বেশি দিয়েছি, পুরো সাইড দিয়ে না ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো, আর অনেকটা বেঁচেও গেছিলো, যেহেতু অনেকটাই বানানো হয়েছে। আর পরোটাতে আর কত আর দেবো, যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি, একদম বেশি দিলে না সাইড দিয়ে বেরিয়ে গেলে তখন আবার ওই বেলতে গিয়ে অসুবিধা হয়, খেতে ভালো লাগে বেশি করে স্টাফিং দিলে।
তো আমি এতটুকু করেই দিয়েছি চামচে করে। তো দেখুন এখন আমি এগুলো ভালো করে বেলে নিচ্ছি। আর পরোটাগুলো সত্যি সুন্দর হয়েছিল খেতে। বাবু আর সোনা তো খুব ভালো লেগেছে, সুকান্তরও খুব ভালো লেগেছে। তো এখন আমি পরোটাগুলো ভেজে নিয়ে আর তারপরে আবার একটুখানি ভেবেছি যে আলুর তরকারি তো বসিয়েছি ওদিকে টমেটো দিয়ে, তো আমি একটুখানি সুজি বা সিমুই একটা করব, কেননা একটুখানি মিষ্টি কিছু না হলে না দেখবেন ভালো লাগে না। আর নিরামিষের দিন একটুখানি ভালো কিছু না খেলেও ভালো লাগে না। আঁশের দিন তো কোনো ব্যাপার না, একটা ডিম ভেজেও খাওয়া যায়, কিন্তু নিরামিষের দিন না একটু পরোটা, একটু সুজি বা একটু সিমুই, একটু আলুর তরকারি খেলেও মনটা বেশ ভালো লাগে। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে রাতের, আর বাবু আর সোনাকেও খেতে দেবো। তো সুকান্তর জন্য এখানে বেড়ে নিয়েছি, দেখুন বাবু সোনার জন্য ওদিকে বাড়ছি আস্তে আস্তে, তো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ঘরের গৃহিণীদের যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, সংসারের কাজকর্ম রান্নাবান্না এগুলো করতেই হবে বাধ্যতামূলক, কেননা কিছু করার নেই মধ্যবিত্ত সংসারে। কেননা ওই তো মধ্যবিত্ত সংসারে একটা খাটনির ওপর সংসার চলে, তার মধ্যে অর্ডার দিয়ে এনে খাওয়াটা সম্ভবই না। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, মনে হয় যে অর্ডার দেওয়ার থেকে সেই পয়সাটা বাঁচিয়ে নিজের সংসারের অন্য খরচায় লাগাবো। আমি একটু কষ্ট করে বানিয়ে দিই, ওই তো আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। তো এইভাবেই আমি নিজেই কাজগুলো করে নিই। আর আজকে প্রচুর বাসন হয়েছিল, কেননা কিছু ভালো রান্না করলে তো একটু বাসন বেশি হবেই। আর এই বাসনপত্র মাজার পর আরও বেশি ঠান্ডা লেগে গেছিলো। আর একটা পরোটা বেঁচে গিয়েছে, আর রাতের জন্য কিছু আমন্ড বাদাম আমি ভিজিয়ে রাখলাম, মানে সকালের জন্য 4টে ভিজিয়ে রেখেছি, আমরা 4 জনে খাবো। আর এখন যেহেতু ছোলা খেতে চায় না, সেই জন্য ছোলা আর আনিও না, আর ভেজানো হয় না। কিন্তু ছোলাটা খাওয়া খুব ভালো, কিন্তু আমার 2 ছেলে পছন্দই করছে না, মানে একটা না কিছুদিন খেয়েছি তো আমরা, তো সেই জন্য আর খেতে চাইছে না। আর এই মাসে আমি আনিও নি, নেক্সট টাইম বাজার যখন করব সামনের মাসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। আর এদিকে দেখুন রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। এইটুকু খাটনি যদি করা হয়, সকালবেলায় সুন্দর একটা কিচেন দেখতে পাওয়া যায়।